আপনি ফেরারে যে বিদেশ পাঠাইছেন টিয়া পয়সা দেয় না? বাবারে, এই যে 2 বছর ধরে গেছে, এই নাতি ডটকানি ছিল আর এত বড় হয়েছে আজ পর্যন্ত একটা টাকা বাবা বানায় নাই। আমার বন্ধু 2 কাঠা জমি ছিল, এটা পেটটা বানাইছি বাবা। সে খবর লয় না রে বাবা, খবর লয় না। দাদা আর কত আটবা? আমি তো আর আটতাম না। দাদা এই তো আয়সে বেশি কথা তো না, বুঝছো? না আমি গাড়িতে যাই, আমি যাইতাম না, আমি দাদা, যাইতাম না। দাদা, 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 না আমি গাড়িতে যাই, দাদা, আমি না। গাড়িতে যাই। দাদা, দাদা, আল্লাহ দাদা শুনো, দাদা, 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 না, তুমি তো ভালো দাদা, দাদা আমার কথা শুনো, দাদা না, এই তো তোমার তুলো, বুঝছো ওটা? ওটা দাদা, এই না তোমার ওষুধ তুলবো না দাদা, হ্যাঁ? এই কারণ না, সামনে গাড়ি না লইলে আমি যাইতাম না। না, 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 যাই, যাই, এই তো আয় বসছি। উল্টাতে যাই আমি। দাদা, দাদা, না, আমি উল্টাতে আমার কথা শুনো দাদা, এটা কি আমার হুন্ডা? আমি উল্টাতে আমি যাই না। এটা খেলা তো হয়ে গেছে দাদা, না তোর আমি ওষুধ দাদা, তোর আমি ওষুধ দিলে দাদা, না, দাদা, না, আমি এটাতে যাই, আমি এটাতে নেওয়া লাগবো। দাদা, দাদা, শুনো দাদা, তুমি ভালো হলে আবার করো, শুনো, তুমি ভালো হলে আবার করো, আল্লাহ বাঁচালে একটু তোমার আমি হুন্ডা কিনে দেন দাদা, যা হয়তো সাথে তোমার আমি ও ঢুকাই দাদা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? হ্যাঁ চাচা ভালো আছি, আপনি ভালো আছেন তো? ও বাবা, তোমাদের দোয়া ভালো আছি বাবা। বাবা কই যাইতাছু? বাবা রে, সিঁড়ি ভাই যাওয়ান লাগতেছে, বাজার বুঝো না, ঈদ আইছে, নাতি নাচে, দাদা খান্দিস না, দাদা খান্দিস না, তুল কান্দস কে লাগিয়া? তোর লাগিয়া আমি আনবা, আমি তোর পুরা ভাই তাই ও তোর লেগে আনবো না, হ্যাঁ দাদা, না কান্দো না, হ্যাঁ কান্দো না। চাচা আপনার নাতি না কান্দে রেতে? বাবা রে, কান্দেছে, আমি এই নাতি না তোর কাপড় চোপড় আমি লইছি তো, আমার গরিব টাকা পয়সা নেই, 2000 টাকা হাওলাত করে আনবে ওরে শরীর বাড়ি লেগে মেয়ে চাইতো, আমার নাতির অন্ত অনেক কিছু আনতে পারছি না দাদা, কান্না করে। কে রে চাচা, আপনি ফেরারে যে বিদেশ পাঠাইছেন টিয়া পয়সা দেয় না? বাবারে, এই যে 2 বছর ধরে গেছে, এই নাতি ডটকানি ছিল আর এত বড় হয়েছে আজ পর্যন্ত একটা টাকা বাবা বানায় নাই। আমার বন্ধু 2 কাঠা জমি ছিল, এটা পেটটা বানাইছি বাবা। সে খবর লয় না রে বাবা, খবর লয় না। বাবা রে, কি করবাম কর, মেয়ের ভাই তো যাইতে হয়, জামাই শাশুড়ি তো দেখতো না আমি যে কি অবস্থায় আছি রে বাবা, তাই এদেরকে সন্তুষ্ট করতে হয়তো। দাদা, দাদা না তুমি ফুল ভাই তো আইসা না, ও তোমার মার্কেটে নিয়ে যায়, তোমার লেগে আনবো না। আচ্ছা চাচা দাদা হন। বাবা তো করো, আসসালামু আলাইকুম। দেখুন বিল্লাল, এই যে চাচার এত টাকা পয়সা খরচ করিয়া চাচার যে জমিনটুকু আছেন এটা বিক্রি করিয়া চাচা যে সেরারে বিদেশ ছড়াইলো, আজকে এই সেরা মা বাপরে দেখে না। 2 বছর হয়েছে ফাটাইছে, দেখছিলাম যে। হ্যাঁ, আর এই সেরা মা বাপরে দেখে না। কিন্তু দেশবাসীর কাছে আমার উদারত আহ্বান, এই যে ভিডিওটা করলাম, অনেক ফ্যামিলিতেই কিন্তু এরকম হয়, কিন্তু আপনাদের কাছে বিনতের অনুরোধ, সবাই মা বাবার প্রতি, ঈদ আসতেছে সামনে, ঠিক আছে, ঈদ আসতেছে, সবাই কিন্তু মা বাবার প্রতি খেয়াল রাখবেন এবং আত্মীয় স্বজন আছেন, কারণ এই বোঝাটা কিন্তু দেখেন সবার বোনকে বিয়ে দিলে যে বোঝাটা এটা কিন্তু মা বাপের উপরে পড়ে, যে দাওয়াত লয়ে যাওয়া, সবাই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ প্রত্যেক মা বাবার উপরে কিন্তু এই বোঝাটা পড়ে। যদি আমরা ছেলেরা যদি একটু হেল্প না করি, সহযোগিতা না করি, মা বাবার পাশে যদি না দাঁড়ায়, তাহলে মা বাবা কোথায় থেকে আনে? এটা কিন্তু আমাদের ছেলেদের দায়িত্ব। তার জন্য এই ভিডিওটা করলাম,
সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।